বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং আলোচিত নাম বেগম খালেদা জিয়া। তিনি কেবল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীই ছিলেন না, বরং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক প্রধান রূপকার, যাকে তার অনুসারীরা ডাকেন দেশনেত্রী এবং আপসহীন নেত্রী হিসাবে। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে কিভাবে তিনি কোটি মানুষের নেত্রী হয়ে উঠলেন, আজকের পর্বে আমরা জানব বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য এবং সংগ্রামমুখর জীবনের গল্প। জন্ম ও প্রারম্ভিক জীবন। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জলপাইগুড়িতে মতান্তরে দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল। তার পৈতৃক নিবাস ছিল ফেনী জেলায়। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। ৫ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৬০ সালে কিশোরী বয়সেই তার বিয়ে হয় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে। বিয়ের পর তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে। একজন সাধারণ গৃহবধূ হিসেবেই কাটছিল তার জীবন। ১৯৬৫ সালে স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান এবং ১৯৬৯ সালে দেশে ফিরে আসেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ২ শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোগো সহ ঢাকায় বন্দি জীবন কাটান। রাজনীতিতে আগমন। ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বেগম জিয়ার জীবনের মোড় পুরোপুরি ঘুরে যায়। স্বামীর মৃত্যুর পর দলের হাল ধরতে ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। শুরু হয় এক দীর্ঘ সংগ্রাম। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি রাজপথে নামেন। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। বারবার গৃহবন্দী হয়েও তিনি নির্বাচনের প্রশ্নে আপোস করেননি। তার এই অনড় অবস্থানের কারণেই তাকে আপসহীন নেত্রী উপাধি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব ও সাফল্য। ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জয়লাভ করে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার আমলেই দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়। তিনি নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর তিনি স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় জোটের নেতৃত্ব দিয়ে তিনি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সংগ্রাম, জেল ও ১/১১। ২০০৭ সালে ১/১১-র পটপরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়, যদিও ১ বছর পর তিনি মুক্তি পান। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় পরবর্তী সময়ে। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তা বাড়িয়ে ১০ বছর করা হয়। তিনি প্রায় ২ বছর কারাগারে ছিলেন এবং পরবর্তীতে ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে গুলশানের বাসভবন ফিরোজায় গৃহবন্দী থাকেন। এই সময়টিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বারবার হাসপাতালে ভর্তি হন। মুক্তি ও শেষ অধ্যায়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর ঠিক পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। দীর্ঘ বন্দি জীবনের অবসান ঘটিয়ে তিনি মুক্ত হন। তবে মুক্তির স্বাদ পেলেও বার্ধক্যজনিত নানা জটিল রোগ, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও হৃদরোগে তিনি তখন বিপর্যস্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও চলে। জীবনের শেষ দিনগুলিতে তিনি রাজনীতি থেকে দূরে থাকলেও দলের আধ্যাত্মিক নেতা হিসেবেই বিবেচিত হতেন। অবশেষে ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরিষ্ঠ রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার ভূমিকা জাতি সব সময় মনে রাখবে। হাজারো চড়াই উতরাই পেরিয়ে তিনি যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দর্শক, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বায়োগ্রাফি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।